যখনই দেখবেন আপনার নামাজে অমনোযোগিতা বেড়ে যাচ্ছে, অজু বানাইছেন, অজু ভাঙ্গার কারণ বেড়ে যাচ্ছে, নামাজ পড়ার দিল চাচ্ছে কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না, ওই নামাজ পড়তে না পারার কারণে অন্তর অস্থিরতা শুরু হয়েছে, বুঝে নেবেন আপনার নামাজ রবের দরবারে পছন্দ হওয়া শুরু হয়েছে। শয়তান তখনই হামলা করে যখনই বান্দা রবের প্রিয় হওয়া শুরু করে। আমি ডিস্টার্ব করব কাদেরকে? যারা রবের দিকে যেতে চায়। সুবহানাল্লাহ। আমি ডিস্টার্ব করব, শয়তান ডিস্টার্ব করব আমি তাদেরকে যারা রবের নূর নিতে চায়। সেজন্য ইবাদতের মধ্যে যখনই দেখবেন বাঁধার শিকার হচ্ছেন, দিলের মধ্যে মুস্কি হাসি বলবেন, লাইন ঠিক আছে, আর একটু জোরে বলেন। এবার বুঝতে পেরেছেন যারা হালাল টাকা কামায় তারা কেন কষ্টে থাকে, যারা দুই নাম্বারই করে তারা কেন ভালো থাকে? একটা অঙ্ক মিলান না, অঙ্ক মিলাই বলেন না, ঠিক কিনা? যারা হালাল ইনকাম করে তাদের করে অসুস্থতা বেশি, আর যারা হারাম ইনকাম করে কোনো কিচ্ছুই ধরে না। আছে না নাই? মনে রাখবেন, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। মানুষের জন্য দুনিয়া সর্বশ্রেষ্ঠ, মুসলমান ইমানদারদের জন্য আখিরাতেই হচ্ছে সবচাইতে দামি এবং সর্বশ্রেষ্ঠ। কারণ দুনিয়ার মানুষ এত ব্যস্ত, নিজের রক্তের মানুষের কবরটা যে কোথায় সেটাও বলতে, খোঁজারও কখনো চেষ্টা। দাদার বাপটা যদি না আসতো আপনি আমি আসতাম না, সে দাদার বাবার কবর কোথায় কখনো খোঁজ নেওয়ারও চেষ্টা। হয়তো উনি একদিন আশা করেছিল আমার পরবর্তী বংশধররা আমাকে মনে রাখবে, ওই আশাটাই তো করেছিল, কিন্তু উনি যে আশা করছে সেটাও আপনার আমার কখনো মনে আসেনি। সেজন্য বুদ্ধিমান যারা, তারা দুনিয়াতে চলে, দুনিয়াতে মিশে থাকে না। চলা দরকার চলে, বলা দরকার বলে, করা দরকার করে, দায়িত্ব পালন যেটা সেটা করে, কিন্তু যা অর্জন করে সব আখিরাতের জন্য। কেন? দুনিয়াতে যা অর্জন করবেন মাথায় বসাই নেন, সব অন্যের, সব অন্যের, সব অন্যের। আর আখিরাতের জন্য যা কামাবেন সব আপনার। সুবহানাল্লাহ জোরে বলি। এবার দুনিয়ার জন্য করা লাগবে কি লাগবে না? আখিরাতের জন্য করা লাগবে কি লাগবে না? এই করার জন্য দিন রাতের দরকার আছে না নাই? এই দিন রাতের ভিতর দিনও আছে, রাত আছে না নাই? এবার আপনি আমি কিভাবে ভাগ করব কোনটা আমার জন্য, কোনটা পরিবারের জন্য, কোনটা আখিরাতের জন্য, কোনটা দুনিয়ার জন্য? শুধু ছোট্ট একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। সারাদিনে মিলে কয় ঘন্টা? একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতর নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? ধরলাম 1 ঘন্টা। কয় ঘন্টা বাকি আছে? কত বাকি আছে? কয় ঘন্টা? এই 23 ঘন্টার মধ্যে ঘুম কয় ঘন্টা? 7 ঘন্টা ধরেন, 8 ঘন্টা ধরেন, ঠিক আছে? এই ঘুমটা আপনার দুনিয়ার জন্য নিজের, বাকি টাইমটা চাকরি ব্যবসা আছে না নাই? ওটা পরিবারের, ওটা সবার। ওই সময় যা কামাবেন সব সবার। এমনকি এখন আপনার পকেটে যে টাকাটা আছে, যার পকেটে যাই থাকুক, এটাও আপনার না। সকালবেলা ঘরে যাবেন, বলবে যে রুটি আনা লাগবে। অন্যের পেট ভরার রিজিক আল্লাহ আপনার পকেটে দিয়ে রেখেছেন, তো আপনি কামাইয়েছেন, পেট ভরতেছে অন্যের, এটাই দুনিয়া। ওই সারা দিনের ভিতরে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন 1 ঘন্টা, সেটা আপনার আখিরাত। কথা কি বুঝে আসছে? এখন আপনি যদি একটু নিজের দিকে তাকান, অন্যের দিকে তো অনেক দেখেছেন, অন্যের দোষ অনেক খুঁজেছেন, চলেন আজকে একটু নিজের দোষ খোঁজার চেষ্টা করি। আমাদের এই 1 ঘন্টা হচ্ছে আখিরাতের, বাকিগুলা হচ্ছে দুনিয়ার। তাহলে আখিরাতের সময় কি কম, দুনিয়ার সময়টা এই আমরা কম সময়টাও দিতে চাই না, যেটা আপনার আমার জন্য হাসরে কাজে লাগবে। এবার বলেন, নিজেকে কি চালাকের দলে রাখবেন নাকি বোকার দলে রাখবেন? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যা কামাচ্ছেন দুনিয়ায়, ঘাম ঝরছে আপনার, বেতন পাবে অন্যজনে। আপনি যদি 28 দিন চাকরি করে মারা যান, আপনার কোম্পানি বেতন দিবে নাকি দিবে না? এই বেতনটা নিতে কে যাবে? আপনার পরিবার। ওই পরিবারকে বেতন দিবে নাকি দিবে না? এখন আপনি যদি প্রশ্ন করেন, সময় দিলাম আমি, শক্তি আমার, পরিশ্রম আমার, ঘাম জড়াইলাম আমি, তুমি আমার বউকে দিলা কেন বেতন? কোম্পানির মালিকও বলবে, বেটা আমি জানি তুই খাটছস এই পরিবারের জন্য, সেজন্য আমি পরিবারকে দিলাম। তাহলে আপনি বলবেন যে আমারটা কই? মালিকে বলবে তোর কিচ্ছু নাই।
তুই ছিলে কামলা। সত্যি বলতা, সবাই কামলা, অন্যের কামলা আমরা। খেয়াল করে দেখেন, আমরা সবাই কামলা। সন্তানের একটা চাওয়া পূরণ করার জন্য একজন বাবার কতটুক পরিশ্রম করা লাগে। সন্তান আবদার করলো, বাবা আমাকে এই জিনিসটা কিনে দাও, যেটার দাম 30,000 টাকা। এই 30,000 টাকা কামাতে বাবার রক্ত পানি করা লাগছে, ঘাম ঝরানো লাগছে। পরিশ্রম বাবার, ফায়দা সন্তানের। এই সার্কেলেই চলতে থাকবে। আজকের মাহফিল 10 বছর পরও হবে, আপনি না থাকলেও জায়গাটা খালি থাকবে না। এই 43 বছরে আপনি যে জায়গায় বসেছিলেন, 5 বছর আগেও কেউ একজন বসেছিল, হয়তো উনি মারা গিয়েছে, কিন্তু ওই জায়গাটা আপনি ফিল আপ করে ফেলেছেন। দুনিয়ার সার্কেলটাই এটাই। সেজন্য মনে রাখবেন, দুনিয়া হচ্ছে খেলনা, দুনিয়া হচ্ছে মায়াজাল, দুনিয়া হচ্ছে একটা কুয়াশা, যেটা দেখা যায় ধরা যায় না। এই পৃথিবীতে যারাই দুনিয়া অর্জন করতে চেয়েছে, কারো আশা পূরণ হয় নাই, সবাই আশা নিয়েই কবরে যেতে হয়েছে, কারো স্বপ্ন পূরণ হয় নাই। কিন্তু বুদ্ধিমানরা ওই দুনিয়ার স্রষ্টার প্রেমে পড়ে স্রষ্টাকে রাজি করে নিয়েছে। স্রষ্টা যার হয়েছে, সৃষ্টিও তার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার অনেক মা বোন আছে যারা অন্তরে কষ্টের পাহাড় নিয়ে একা একা কান্না করে, কারো সামনে দেখায় না। ঘরের বউ তো, বউদের একটু দোষ বেশি হয়, হাঁটতে দোষ, বসতে দোষ, শুইতে দোষ। আবার বউটা যখন মার কাছে যায়, মেয়ে হয়, তখন সব মাফ। মেয়েদের কোনো দোষ নাই, সব দোষ বউদের। সেজন্য সংসার সুন্দর করার ফর্মুলা হচ্ছে যে, বউ আনি নাই, মেয়ে এনেছি। আমার মেয়ে দিই নাই, বউ বানাই দিয়েছি। ও আমার বেআইন, তুমি আমার মেয়েকে মেয়ে বানাই নাও। সংসারে আর কখনো ঝামেলা, মাত্রা কমে যাবে। হবে না বলবো না, মাত্রা কমে যাবে। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। নিজের লাভ নিজে না বুঝলে আপনাকে সবাই লসে রাখবে। আমরা লাভ বুঝি সম্পদের ক্ষেত্রে, আমরা লাভ বুঝি টাকার ক্ষেত্রে, কিন্তু ঈমানের এবং আমলের যে একটা লাভ আছে, ওইটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি না। দিন শেষে দেখা যায় সব আছে, রেজাল্ট যখন আসলো, রেজাল্ট 0। প্রশ্ন করলাম, কিরে আমার 0 কেন? তখন আপনাকে ফেরেশতা উত্তর দেয়, যা কামাইয়াছ সব তো দুনিয়ার জন্য, দুনিয়াতে রেখে আসছস, আখিরাতের জন্য তো কিছু কামাস নাই, সেজন্য রেজাল্ট 0 হয়ে গিয়েছে। এবার বান্দা আফসোস করতে করতে আর ব্যাক গিয়ার দেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য যা ভাবার এখন ভাবতে হবে, যা সিদ্ধান্ত নেওয়ার এখন সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ সত্য, আপনি যে সিদ্ধান্ত নিলেই ওলি আল্লাহ হয়ে যাবেন, বিষয়টা তা না। আপনি সিদ্ধান্ত নিলেই যে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন, বিষয়টা তা না। কারণ মিস্টার শয়তান তো আছে আপন কাজে লেগে, সে তো চাইবে বান্দাকে পদশ্রুতি করার জন্য, সে তো চাইবে আপনাকে রবের কাছে কালার করার জন্য, সে তো চাইবে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এটাই তো ভাই ঈমানের যুদ্ধ এবং মজা, যেটা রব পছন্দ করে। শয়তান চায় বান্দাকে জাহান্নামে নিতে, বান্দা চায় রবের রহমতের দিকে যেতে। এই যুদ্ধটাই রব্বুল আলামিন পছন্দ করে, যেটাকে হাদিসের ভাষায় জিহাদে আকবর বলা হয়েছে। সেজন্য মনে রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। আপনাকে আমার কথা কষ্ট পাচ্ছেন? আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। আপনার আমার এই সমস্যা, যা এই বয়স পর্যন্ত রোজার কোনো মাসালা না বুঝলে হুজুরের কাছে প্রশ্ন করছি নাকি করি নাই? বলেন না ভাইয়া, করছি। নামাজ নিয়ে, হজ নিয়ে, জাকাত নিয়ে, এই পর্যন্ত কোনো মানুষ সংসারের অশান্তি নিয়ে হুজুরের কাছে প্রশ্ন করছেন যে হুজুর আমি জামাই কারে বলে একটু কন না? বউয়ে যাই জিজ্ঞেস করছে, হুজুরকে একটু জিজ্ঞেস করো বউ কারে কয়। আমি কি বুঝাতে পারছি কথা? স্টুডেন্টটা যদি স্কুলের হয়, তার গেট আপ একরকম, বিহেভিয়ার একরকম। মুরব্বীরা চুপ থাকবেন, যুবকরা বুঝে বুঝে উত্তর দিবেন। সেই স্টুডেন্টটা যখন কলেজে যাবে আরেক রকম। সে যদি ঢাকা ভার্সিটিতে পড়ে, হাঁটা চলা, কথাবার্তা, উঠা বসা। সে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে, বুঝাতে পারছি কথা? যেখানে যাবেন সে লেভেলের হতে হবে না, তোই না যোগ্যতা।
তিন কবুল বলে বিয়ে তো করে ফেলছে, জামাই কারে কয়? আমি জানি না। তো কি জানো? কয় বিয়ের দিন ফাগড়ি ফুটছিলাম তো জামাই হইয়া গেছে। সবাই ফুটছে এক কালারের, আমি ফুটছি একটু সোনালী কালারের, জামাই হইয়া গেছে। কথা বলে না? আরো জোরে। মনে রাখবেন ভাই, কিছু জিনিস জানার পরও জানা বাকি থাকে, বুঝার পরও বুঝা বাকি। একটু মনোযোগ। যেটা ঘরে জন্ম নেয় এটা ছেলে অথবা মেয়ে, একটু এই জিনিসটা একটু প্যাঁচটা বুঝলে, আমার বিশেষ করে আমার মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলবো, অনেক মা বোন পুরুষ জাতিকে ঘৃণা করে, বিভিন্ন কর্মের কারণে পুরুষ জাতিকে ঘৃণা করে। আমি শ্রদ্ধার সাথে বলি, বোন, আপনি যাকে ঘৃণা করেন পুরুষ মনে করে সে পুরুষই না, কারণ পুরুষ একটা রবের পক্ষ থেকে স্পেশাল সার্টিফিকেট, যেটা অর্জন করে নিতে হয়। জন্ম যেটা নেই এটা ছেলে, এটা পুরুষ নয়। আরো জোরে। ডাক্তারি যেরকম একটা সার্টিফিকেট, ইঞ্জিনিয়ার যেরকম একটা সার্টিফিকেট, পুরুষও একটা সার্টিফিকেট, নারীত্ব একটা সার্টিফিকেট। ঘরে যেটা জন্ম নেই হয়তো এটা ছেলে না হয় মেয়ে, বড় হয় ছেলে এবং মেয়ে। সবাই নারী হতে পারে না, সবাই পুরুষ হতে পারে না। এবার আমি আপনাদেরকে শর্টকাট একটু বলি, যেই কারণে আমার অনেক মা বোনেরা পুরুষ জাতিকে ঘৃণা করে, ওই ইপটিজিং বলেন, স্যাসরামি বলেন, এই যে কথা বলে না, বিরক্ত করা বলেন, ইজ্জতে আঘাত দেওয়া বলেন, ওরাও পুরুষ। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা নিজে থেকে যাকে দিতে চেয়েছেন সবকিছু উৎসর্গ করে, ইউসুফ নবী ধরা তো দূরের কথা, চোখ দিয়ে পুরুষ, উনি পুরুষ, পুরুষ ছেলে ছেলে, কথা কয় না? আরো জোরে। পুরুষ যদি দেখতে মন চায় ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, পুরুষ যদি দেখতে মন চাই ওমর ফারুক, সিদ্দিক, আকবর, ওসমান গনি, মৌলা আলীকে দেখেন, পুরুষ যদি দেখতে মন চাই ইমাম হাসান ও হুসাইনকে দেখেন, পুরুষ যদি দেখতে মন চাই নবী রাসূলদেরকে দেখেন, পুরুষ যদি দেখতে মন চাই আহলে বাইত সাহাবাদেরকে দেখেন, পুরুষ যদি দেখতে মন চাই আল্লাহর ওলিদের জীবনী দেখেন। ওনারা পুরুষ। ওনারা কি? একটা আওয়াজ দিতে হবে, ওনারা কি? ছেলে পুরুষ এক কথা। আরো জোরে কোন? ছেলে পুরুষ এক কথা। এবার একদম সাধারণ কথা বলি, মনে করেন আপনি পরিবার নিয়ে, ভাইয়া একটু মনোযোগ, আপনি পরিবার নিয়ে জাহাজে করে নৌকাতে করে কোথাও যাচ্ছেন, মাঝখানে একটা তুফান শুরু হয়ে গেছে। ওই পরিবারে আপনার মাও আছে, বউ আছে, বোনও আছে, মেয়েও আছে। এই পরিবেশ দেখে চিল্লাবে কারা? এখন আপনি যদি পুরুষ হইয়া ও মারে কইয়া চিল্লান, আপনার বউ আপনার কিতা কইব? দুনিয়াবি চশমা দিয়ে দেখেন, দুনিয়াবি চশমা দিয়ে আপনি যদি সে জায়গায় বেড়ায় কান্না করেন, আরেকজন এসে কইব তুই তো পুরুষ জাতির মান ইজ্জত সব খাইছস বেড়া, তুই মর, তুই মর। কারণ আমরা জানি যে কোনো বিপদে স্থির থাকবে পুরুষ, কারণ সিদ্ধান্ত নিতে হবে পুরুষকে। সেকেন্ডের ভিতরে কি করতে হবে, কোন দিকে যাইতে হবে, এটা পুরুষ সিদ্ধান্ত নিবে। মেয়েরা কান্না করবে, এটা মেয়েদের স্বভাব। মেয়েরা চিল্লাবে, এটা মেয়েদের স্বভাব। আরে আমার মা বোনেরা তো তেলাফুকা দেখলে এক জায়গা থেকে লাফ দিয়ে আরেক জায়গায় চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আর পুরুষ হইয়া যদি আপনিও কোন ও মা রে, আপনার বই নিয়ে দেখবেন আপনার নিয়ে হাসবো। কারণ ক্যারেক্টার ওয়েস আলাদা আলাদা ক্যারেক্টার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার বলেন বিপদ কি কখনো বলে কয়ে আসে? আগে থেকে কোনো ইঙ্গিত দেয়? হঠাৎ করে আসবে সিদ্ধান্ত, হঠাৎ করে। সেজন্য পুরুষ কাকে বলে? যে সর্বদা স্থির থাকবে, যে কোনো পরিবেশে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে। একটা কথা আবদার করে বলে যায় যে দুই একজন আমাকে ভালোবাসেন, মনে রাখতে পারলে ভালো হবে বলে আশাবাদী। কয়েকটা সিচুয়েশনে ক্যারেক্টারে কখনো সিদ্ধান্ত নেবেন না। এক নাম্বার, হিংসা করে কখনো কোনো প্ল্যানিং, কোনো কথা, কোনো সিদ্ধান্ত নেবেন না। অহংকার করে নিবেন না, আবেগে নিবেন না, ক্ষোভে নিবেন না, অভিমানে নিবেন না, কান্না করে করে নিবেন না।
এই 6টা পজিশনে কোনো কথাই বলবেন না, কারণ এই 6টা পজিশনের মধ্যে যাই সিদ্ধান্ত নেবেন, যাই মনে করবেন, যাই ধারণা করবেন, 99% ভুল ভুল ভুল। মাথায় থাকবে এই 6টা ইনশাল্লাহ। হিংসা, অহংকার, হিংসা, অহংকার, অভিমান, ক্ষোভ, প্রধানত এই 4টা মনে রাখবেন, আর কান্নাটা মনে রাখবেন। কোনো প্রকার সিদ্ধান্ত যখন এরকম সিচুয়েশন আসবে, আপনার কাজ কি জানেন? দাঁড়ায় থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, নাহলে কম্বল গায়ে দিয়ে 10টা মিনিট আগে ঘুমাইলে, ঘুম না আসলেও চোখ বন্ধ করে থাকবো, এরপরে সিদ্ধান্ত। কারণ শয়তান সবসময় কৌশল খুঁজে কখন মানুষের মন ভাঙে। যখনই মন ভাঙে তখন আইসা ফু দেয়, দেখছস তুই বাচ্চা থেকে কি হইব, তুই বাচ্চা থেকে কি হইব, তুই বাচ্চা থেকে কি হইব। শয়তানের কথাই ফাঁদে ভরে সে রশি একটা লাগাইয়া, যখন শয়তানের কথাই ফাঁদে ভরে ফাঁসিটা লাগাই ফেলে, যখন গলার মধ্যে ফেসটা লাগে, তখন বিবেক অ্যাক্টিভ হয়, হায় হায় কিতা করছি, হায় হায় কিতা করছে, তখন কিন্তু বাঁচার চেষ্টা করে, কিন্তু উপায় থাকে। মাথায় থাকবে ইনশাল্লাহ। জীবন পেয়েছেন কয়বার? আর কি আসতে পারবেন চাইলেও? থাকেন না। যাই হোক, একবার কই আলহামদুলিল্লাহ। জীবনের অপর নামই কষ্ট। সবার জীবনে এই কষ্ট আছে, রংটা একটু ভিন্ন, স্টাইলটা ভিন্ন, ধরনটা ভিন্ন, সবাই কষ্টের ভিতরে যাচ্ছে। কিন্তু মুমিন বান্দারা কষ্টের ভিতরে থেকেও মুখে হাসি রাখে। কেন? যেই দিলে তাদের কষ্টে আঘাত করে, ওনারা দিলটা রবের নামে লিখে দিয়েছেন, নিজের কাছে রাখে নাই। সুবহানাল্লাহ। ওনারা দিল এবং ব্রেনকে নবীর প্রেম দিয়ে সাজিয়ে রবের নামে ছেড়ে দিয়েছেন। রব্বুল আলামিনও কোরআনে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। মুমিন যেই হবে, সে যেখানেই থাকবে, আমি রব তাকে সেখানেই শান্তি পৌঁছায় দেব। মনোযোগ আছে ভাইয়া? জীবন পেয়েছি কয়বার? হাজার চেষ্টা করলো আর ব্যাক গিয়ার দিয়ে কবর থেকে আসা যাবে না। সেজন্য যতদিন বাঁচবেন বীরের ভেসে বাঁচার চেষ্টা করেন। যা হওয়ার হবে দেখা যাবে। সামনে যে যাচ্ছি, পিছনে আর যাওয়ার কোনো সুযোগ। বর্ষাটা থাকবে রবের উপর। চেষ্টা করবেন সর্বোচ্চ, ধৈর্যকে নিজের কোমরের সাথে বেঁধে রাখবেন। দেখবেন আপনার এই অন্ধকার একদিন আলো ফুটবেই ইনশাল্লাহ। জোরে বলবেন না? আরো জোরে বলেন। আজকের এই পৃথিবীতে আপনারা যাদেরকে নামী হিসেবে চিনেন, তাদের নামটা এত সহজে আসেনি। যাই যে কোনো ব্যক্তির নামই ধরেন, অনেক কঠিন পরিশ্রম করেই তারপরে এই জায়গা পর্যন্ত এসেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার একটা মজার বিষয় খেয়াল করবেন, একটু নীরবতা প্লিজ। কোরআনের একটা আয়াত আমার যুবক ভাইরা আমার চাইতে আরো ভালো জানে, প্রায় সময় সব সময় চোখে পড়ে। ফাইন্না মাআল, বলেন আরে কইয়ালান না, সমস্যা। ফাইন্না মাআল, কোরআনের এই আয়াতটা আমরা কম বেশি সবাই জানি, শুনেছি, দেখেছি। ফাইন্না মাআল উসরি ইউসরা। কিন্তু আল্লাহ তাআলার কালাম, সুবহানাল্লাহ, সামান্য যদি একটা জ্ঞানীর বই, কিতাব, বই, বক্তব্য পড়ে যদি আপনি আমি এত অবাক হই, যার থেকে জ্ঞান পেয়ে, এটা সেই আল্লাহর কালাম, এটার গভীরতা কেমন হতে পারে? আমরা তো এরকম দেখিও না, ভাবিও না, আমরা জাস্ট পড়ি সওয়াব কামানোর জন্য। কোরআনের এক একটা হরফ নিয়ে বিশ্লেষণ করলে সারা পৃথিবী 10 বার শেষ হয়ে যাবে, তারপরেও বিশ্লেষণ শেষ হবে না। এটার নাম কোরআন। আমরা তো সেটাকে অল্পর মধ্যে, এটা আমাদের যোগ্যতা যতটুকু অতটুকুই বলি, কোরআনের কমপ্লিট তাফসীর নয়। এটা আমাদের ব্যর্থতা, আমাদের শেষ সীমানা। কথা বলেন ঠিক কি না? একটু আমি জ্ঞানী গুণীদের একটু মনোযোগ চাচ্ছি। ফাইন্না মাআল উসরি ইউসরান, বলেন ফাইন্না মাআল উসরি। আপনারা জানেন অর্থটা, একটু বলেন। নিশ্চয় কষ্টের পরে, বলেন কষ্টের পরে, কষ্টের পরে, কষ্টের পরে, কষ্টের পরে, কষ্টের পরেই সুখ। সুখটা যেটা চাচ্ছেন সেটা কষ্টের পরে। তার মানে আপনাকে কষ্টের সাথে দেখা করে, যন্ত্রণার সাথে দেখা করে টিকে থাকতে পারলেই তো সুখের দেখা। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, ফাইন্না মাআল উসরি ইউসরান। রব বলে একটা কষ্টের বিনিময়ে 2টা সুখ। আরেকটু জোরে, ইউসরান।
উসরে ইউসরান। রব বলে একের সহ্য দুই পাবা। ইয়া রব, দুইটা সুখ? রব বলে যে হ্যাঁ দুইটা। আমার বান্দা বা লসে থাকবে কেন? বান্দা যদি আমি রবের হয়, তার ভাগ্যে লস বলতে কোনো প্রজেক্টেই নাই। সে হাঁটার পথে যদি একটা কাঁটাও ফুটে, সেটাও তার জন্য দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। রবের বান্দা কখনো লসে থাকে না, আর যারা লসে থাকে তারা রবের বান্দা না। আজকে একটা কথা মনে রাখবেন, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ কইতে মন চাইলে কখন, নাইলে না। যার যত শক্তি আছে, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। অনেকের মাথার উপর দিয়ে গেছে কয় গীতা কয়। জি হ্যাঁ, জি হ্যাঁ, জি হ্যাঁ। সবার ছেলে আর চেয়ারম্যানের ছেলে এক, সবার ছেলে এমপির ছেলে এক, সবার ছেলে প্রধানমন্ত্রীর ছেলে এক, সবার ছেলে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এক। তো ছেলে তো ছেলেই। স্যার ডোনাল্ড ট্রাম্পের ছেলের গায়ে একটা টুকা মারান তো, এটা আপনারা পারমাণবিক মারি দেব। কিছু কিছু উত্তর আমি সবার উদ্দেশ্যে বলি কথাটা। আমরা অনেক সময় সমস্যার সমাধান বাহিরে খুঁজি, কিন্তু মাথায় রাখবেন বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায়। সেজন্য ডাক্তাররা যখন ওষুধ দেয়, ওই রোগটা যেখান থেকে উৎপত্তি হয়েছে ওনারা সেই জায়গায় আঘাত দেয় আগে। কারণ গোড়া কাইটে ফেললে কখনো গাছ বড় হবে, গোড়া কেটে ফেললে কখনো আম ধরবে। আমরা সমস্যার গোড়া না কাইটা আগা সারি। সেজন্য ফ্যামিলি বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, পারিবারিক বলেন, সমস্যা শুধু বাড়ে 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 বাড়ে। এবার আপনি বলেন এত কিছু করি তারপরও কমে না কেন? ভাই আপনি গোড়ায় দেন আগে। ওষুধ কি আগাই না গোড়ায়? জোরে বলেন আগাই না গোড়ায়? এবার সত্যি কথা পাবেন, নিজেকে একটা সাক্ষী দিয়ে বলেন, আমরা কি সমস্যার সমাধান ভিতরে খুঁজি না বাইরে? সেজন্য আমরা সমস্যার সমাধান পাই না। যেটার সমাধান খুঁজতে যাই সেটার উপর আবার সমস্যা হয়ে বসে সামনে চলে আসে। মনে থাকবে ইনশাল্লাহ। আমি একটা হিসাব ভালো বুঝি, বেশি দিন আর বাঁচবো না দুনিয়ায় আমরা। কেন এই দুনিয়ার নিয়ামত আল্লাহ যা দিয়েছে নিব না কেন? আল্লাহ দিয়েছেন, নিব না কেন? আমার রব দিয়েছেন, আমার রব আমার জন্য বানিয়েছেন, আপনার রব আপনার জন্য বানিয়েছেন, নিবেন না কেন? আপনি যদি আমটা না খান, আমের কোনো লস নাই, কিন্তু আপনার সেই আফসোস থেকে যাবে, আরে আমটা খাইতে পারলাম না। সেজন্য সব জায়গায় রাগ অভিমান দেখাতে যায়েন না। বেশিরভাগ রাগ অভিমান হিংসার কারণে লস নিজেরই হয়। লাভ বলতে কোনো শব্দ বলে না, লাভ বলতে কোনো শব্দ। ভাইয়া 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 ভাইয়া, আমরা খুব তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি, একটু মনোযোগ প্লিজ। আপনারা হয়তো দেখেছেন আমি অল্প সময় আলোচনায় ঢুকেছি, কোনো ডাইন বাম গেছি, অন্যদিকে গেছি। আমি 1 সেকেন্ড পাচ্ছি সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমার জন্য দিচ্ছি কেন জানেন? আপনাদের কারো যদি একটা আমিন কবুল হয়ে যায় রবের দরবারে, আপনার উসিলায় আমিও পার। সেজন্য মনে রাখবেন, একাকী নামাজ পড়লেও হয়ে যায়, কিন্তু সবাই বলে জামাতে পড়ো। এমনকি আপনি কোথাও গিয়েছেন, 5 জন বন্ধু জামাত পড়ে ফেলবেন কেন? একজনের কোনো নামাজের একটা সিজদা, একটা জিকির যদি কবুল হয় এর উসিলায়। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, তাহলে আপনারা এখন বুঝবেন। আমি কিচ্ছু বলবো না, আপনারা শুনে নিজের বিবেক খাটায় বলবেন। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আমি দোয়া করছি, আপনারা আমিন না কইছেন, আপনারা দোয়া করেন নাই তো। আপনি কইছেন হুজুর করছি তো, আমি কই করছেন? আপনি যে কইছেন আমি আমিন কইয়া লাগাইছি তো, আল্লাহ আমিও একমত। সুবহানাল্লাহ কয় না? দোয়া করে কয়জন? সবাই আমিন কইয়া ওইটাতে ঢুকে যায়। ইসলাম কি কঠিন না সহজ? কঠিন আমরা বানাইছি, কঠিন আমরা মনে করি, কঠিন চোখে আমরা দেখি। অথচ ইসলাম এসেছে জীবনকে সুন্দর করার জন্য, কঠিন করার জন্য। ইসলাম আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা মনোযোগ। ফাইন্না মাআল উসরে ইউসরান। কষ্ট যদি একটা সইতে পারো, পুরস্কার 2টা। আল্লাহ পুরস্কার 2টা কোথায় দিবা? রব বলে যে চাইলে দুনিয়ায় দিব, না হয় দুনিয়া এবং আখেরাতে মিলাই দিব, আর না হয় দুনিয়াতে না দিয়ে আখেরাতে দিব।
বান্দার দোয়া কখনো বিফলে যায় না, আজীবন মাথায় রাখবেন। কোনো বান্দার দোয়া কখনো বিফলে যায় না, নষ্ট হয় না। এটা আল্লাহ প্রক্রিয়াভাবে বিভিন্নভাবে কবুল করে। আচ্ছা, কখনো কি কারো জীবনে হইলে হয়েছে বলবেন, না হলে নাই বলবেন? আপনারা একটুর জন্য বাচ্চা গেছেন এমন কেউ আসেনি? একটু হাত তোলেন, হাত তোলেন। আপনিও বাচ্চান, মাশাআল্লাহ, তোলেন 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 তোলেন, হাত তোলেন। একটুর জন্য বাচ্চা গেছেন, এবার হাত নামান। একটুর জন্য কি বাঁচা যায়? হ্যাঁ, সম্ভব না। এমন ভাবে বেঁচেছেন আপনি নিজেই অবাক, বাঁচলাম কেমনে। এবার আসল ঘটনা শুনেন। ঘটনার পিছনেও ঘটনা থাকে, কারণের পিছনেও কারণ থাকে। আমরা তো কারণ নিয়ে লাফাই, কারণের পিছনে যাই না। সেজন্য কোনো একটা ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন দেখবেন আইন ঘটনার পিছনে চলে যায়, গোড়ার থেকে টান মারে, তো হিসাব একটা একটা বাইর হয়। তখন দেখবেন যে অনেক সময় মুর্দাহ কবর থেকে জিন্দা হয়ে আসামি হয়ে বাইরে যায়। কি বুঝাতে পারছি কথা? মনে রাখবেন, একটু গভীর মনোযোগ। আপনি 2022 সালে রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছেন, মাহফিল শেষ করে, আপনার পকেটে মাত্র 30টা টাকা ছিল, বেশি না, 30 টাকা। এই 30 টাকা দিয়ে আপনি যাওয়ার সময় হঠাৎ করে একজন মুরব্বী গরিব দেখলেন, যাকে দেখে আপনার দিলটা কেঁপে উঠছে, মায়া লেগেছে। আপনি মুরব্বীর কাছে গিয়ে বলেন, চাচা এই শীতের বেলায় কিছু খাইছেন? মুরব্বী আপনাকে বললো যে না বাবা। কারণ আপনি চিন্তা কনফিউশনে পড়ে গেছেন, আছে পকেটে 30 টাকা, যেতে হবে বাড়িতে, বাড়ির ভাড়া 30 টাকা, ওইটা নিয়ে এসেছেন আপনি। মনে মনে চিন্তা করলেন, দেখ আমি তো জোয়ান মানুষ, হাইটেই তো চলে যেতে পারবো, আজকে 30 টাকা দিয়ে আমার মুরব্বীর ফ্যাটটা একটু ভরাই দিই। মায়া হিসেবে আপনি ভরাই দিয়েছেন। ওই মুরব্বীর আল্লাহ সব দেখে ফেলছে। এই কাহিনী ঘুরে কেমনে দেখেন, ওই মুরব্বীর আল্লাহ সব দেখে ফেলছে। এবার সে মুরব্বীর আল্লাহ ফেরেশতারে ডেকে বলে, এই আমার ফেরেশতা, আমার বান্দার ফাইলটা আন, তকদিরের ফাইল আনছে। দেখতো তার এখানে কি আছে। আল্লাহ এখানে লেখা আছে সে 24 সালের এই মাসের এত তারিখ মুরাদনগর বাজারে এমনি দাঁড়ায় থাকবে, মোবাইল চিপবে, অন্যদিকে তাকায় থাকবে, গাড়ি একটা ব্রেক ফিল করে এসে তারা মাইরা দিব, মারবার যে কমসাই ফোরবো 30 হাত দূরে। শেষ পর্যন্ত ওইখান থেকে তাকে স্থানীয় মেডিকেলে নিবে, ডাক্তারে বলবে যে এটা ইম্পসিবল, আমাদের পক্ষে সম্ভব না। অ্যাম্বুলেন্স ভাড়া করে তারা নিয়ে যাবে ঢাকায়। ঢাকা নিয়ে যাওয়ার পর অনেকদিন চিকিৎসা করার পরে তারপরে বলবে, ডাক্তার বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না। তখন তারা নিয়ে যাবে বিদেশে, জমি জমা সব বিক্রি করে টোটাল খরচ 60 লাখ টাকা হবে, কিন্তু সে হাঁটতে পারবে না। রব্বুল আলামিন বলে সব কাট, সব কাট। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে সব কাটটা দিতাম। আমি বলছি কাট, তাহলে কি লিখবো? একটুর জন্য বাচ্চা গেছি। হাদিস বলে as-সাদাকাতু তারাদ্দুল বালা। নবী বলে সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। কয় টাকা জানি মুরব্বিরে খাওয়াইছেন? 60 লাখ টাকা বাঁচে গেছে। মুমিন মুসলমান কখনো লস প্রজেক্টে থাকে, এটা আপনি আমি ফিল করি নাই। কেন জানেন? কোমরে বাড়িটা যে খাই নাই। যদি বাড়ি খাওয়াই আল্লাহ আনতো, তাহলে এটা রিয়েলাইজ করতে পারতাম, বাচ্চি একটুর জন্য বাচ্চা গেছি তো খবর। মনে রাখবেন, যা পারবেন আল্লাহর জন্য মানুষের জন্য করে যাবেন, কিন্তু শর্ত একটা, থ্যাংক ইউ আশা করবেন না। কারণ বান্দা যখন থ্যাংক ইউ দেয় তখন রব্বুল আলামিন আর কিছু দেয় না। কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে আপনি কষ্ট পাচ্ছেন, অপবাদ পাচ্ছেন, বিভিন্ন বদনাম পাচ্ছেন, কিংবা কাঁটা পাচ্ছেন, ফুলটা সে নিয়ে গিয়েছে, বুঝবেন আপনার সে করাটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ কবুল করলেন, ওনার থেকে কষ্ট দিচ্ছেন কেন? রব বলে যে তুই তাকে 10 টাকার উপকার করেছিস, সে দিলে হয়তো 20 টাকা দিবে, না হয় একটা থ্যাংক ইউ দেবে, না হয় একটু জড়ায় ধরবে, কাজ শেষ। কিন্তু আমি চাচ্ছি তোকে তার চাইতে বেশি দিতে, তাই বান্দাকে সরিয়ে দিলাম, আমি আল্লাহ দেওয়া শুরু করব। আপনারা যে দোয়াগুলা করেন দুনিয়াতে, আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি ভাইয়া? কষ্ট হয়ে যাচ্ছে? বুঝে আসতেছে তো? আমার একটা হিসাব ক্লিয়ার, অঙ্ক মিললে নিবেন, না মিললে না, আমার দরকার নেই। কারণ অবুঝতা যদি আপনি সারাদিন a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফরেন পড়তে থাকবেন, যে তার অঙ্ক আসবে না। অটোভাস সবগুলো চুপ করে বসে রয়েছে। হুজুর এই অঙ্কের জ্বালায় ফরা সাইরা দিছি, আপনি আবার অঙ্ক নিয়ে আসছেন আমার এখানে।
সাইনটিটা, কস্টিটা, কসেকটিটা, সম্পাদ্য, উপবাদ্য, মাথা জ্বালা জ্বালা ঘুরে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আলোচনা খুব গভীরে যাওয়ার চেষ্টা করছি রব্বুল আলামিনের দয়ায়। আমি চাচ্ছি আপনাদের মনোযোগটা সেই লেভেলে যাক। এখন এতক্ষণ আলোচনা শুনে জীবন কি কঠিন মনে হচ্ছে? কঠিন আমরা বানাইছি, আল্লাহ সহজ করে দিছিল। আমরাই নিজের পাই নিজে এ 5 জন কইছে, আরগুলো কয় না, আরো জোরে কোন নিজের ভাই নিজে। আমরা তো বেশি ফন্ডিত, আমার চাইতে বুদ্ধিমান কেডা আছে? তুমি কি আমার চাইতে বেশি বুঝো? অনেক সময় জামাইরা বউরা কয়, এই বেশি বুঝো নি, আসেনি? অথচ সরকারে মদিনা নবী রহমতুল্লাহ আলামিন স্ত্রীর থেকেও পরামর্শ নিতেন। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এখানে একটা ফের আছে। এত 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 এরকম ভাইয়া ভাইয়া কেন কেন? জেলে যাক, সমস্যা নাই, কারণ কারো প্রস্রাবও লাগতে পারে, তো সেজন্য আমার বসাই না আমি। যার যে কারণ এসেছেও দিল থেকে, যাবো দিল থেকে। যাচ্ছেন হয়তো কোনো একটা কারণ থাকতে, কারণ আপনারা যেখানে বসেছেন বাইরে যে ঠান্ডা, নিচে থেকে আরো ঠান্ডা। আপনি যুবক হিসেবে যেটা সইতে পারছেন, উনি তো এটা। সেজন্য সবসময় অন্যকে নিজের মতো মনে করবেন না, যে যার মতো। এক কথায়, যে যেমনে থেকে ভালো থাকে থাকুক। আমাদের কাজ সৃষ্টিকে ভালো রাখা, সৃষ্টির স্রষ্টা আমাদেরকে ভালো রাখবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইসলাম কত সুন্দর আমরা মায়ার নজর দিয়ে কখনো দেখার চেষ্টা করি না। হাসরের ময়দানে রব্বুল আলামিন দুনিয়াতে যাদের দোয়া কবুল হয়নি কিন্তু ধৈর্য ধরেছেন রবের উপর সন্তুষ্টির সাথে, হাসরে তাদেরকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, যাদের দোয়া কবুল করেছেন তারা দেখে দেখে বলবে, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, বা ভাই ওনারা কারা? ওনারা কি কোনো নবী রাসূল? বলে যে না। ওনারা কি কোনো সাহাবা আহলে বাইত বলি? বলে যে না। তো ওনারা কারা? ফেরেশতারা উত্তর দিবেন, ওনারা তারা যারা দুনিয়াতে হাজার কষ্ট মধ্যে থেকেও রবের উপর নারাজ হয় নাই। সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধরে রবের সন্তুষ্টির উপর নিজেকে সন্তুষ্টি রাখার চেষ্টা করেছে, অধৈর্য হয় নাই, ওই ধৈর্য ধরার আল্লাহ নিয়ামত দিচ্ছে ওনাদেরকে। তখন যাদের দোয়া কবুল হয়েছিল দুনিয়ায়, তারা ফরিয়াদ মনে মনে বলবে, ইস আমাদের একটা দোয়া যদি কবুল না হইতো, আজকে এই নিয়ামতগুলো আমরাও পাইতাম। সেজন্য আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আমরা সবাই আল্লাহর উপর ভরসা রেখে ঈমানের উপর অটল থেকে চলার থাকার চেষ্টা করব। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। হাজার ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। যদি আপনাদের মনোযোগ থাকে, আমি 2-1টা কথা বলতে চাই। অনুমতি আছে ইনশাআল্লাহ? কষ্ট লাগলে যেতে পারেন, সমস্যা নাই। অনুমতি আছে ইনশাআল্লাহ? চলেন একবার আগে দরুদ শরীফ পড়ি, তারপরে ইনশাআল্লাহ। হ্যাঁ, মন খুলে পড়বেন দরুদ শরীফ। আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা যুবক? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার যারা রবের প্রেম সাগরে ডুব দিতে চান, আপনাদের উদ্দেশ্যে 2-4টি কথা। যখনই দেখবেন আপনার নামাজে অমনোযোগিতা বেড়ে যাচ্ছে, অজু বানায়েছেন, অজু ভাঙ্গার কারণ বেড়ে যাচ্ছে, নামাজ পড়ার দিল চাচ্ছে কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না, ওই নামাজ পড়তে না পারার কারণে অন্তর অস্থিরতা শুরু হয়েছে,
বুঝে নিবেন আপনার নামাজ রবের দরবারে পছন্দ হওয়া শুরু হয়েছে। শয়তান তখনই হামলা করে যখনই বান্দা রবের প্রিয় হওয়া শুরু করে। শয়তান আবু জাহেলকে ডিস্টার্ব করেই নাই, শয়তান ফেরাউনরে ডিস্টার্ব করেই নাই। শয়তানে বলে ফেরাউন এটা আমার সাথে বড় শয়তান। আমি ডিস্টার্ব করব কাদেরকে? যারা রবের দিকে যেতে চায়। সুবহানাল্লাহ। আমি ডিস্টার্ব করব, শয়তান ডিস্টার্ব করব আমি তাদেরকে যারা রবের নূর নিতে চায়। সেজন্য ইবাদতের মধ্যে যখনই দেখবেন বাঁধার শিকার হচ্ছেন, দিলের মধ্যে মুস্কি হাসি বলবেন লাইন ঠিক আছে। আর একটু জোরে বলেন। এবার বুঝতে পেরেছেন যারা হালাল টাকা কামায় তারা কেন কষ্টে থাকে, যারা দুই নাম্বারই করে তারা কেন ভালো থাকে? একটা অঙ্ক মিলান না, অঙ্ক মিলাই বলেন না ঠিক কিনা? যারা হালাল ইনকাম করে তাদের ঘরে অসুস্থতা বেশি, আর যারা হারাম ইনকাম করে কোনো কিচ্ছুই ধরে না। আছে না নাই? মনে রাখবেন এটা দুনিয়া, এটা জান্নাত নয়। মানুষের জন্য দুনিয়া সর্বশ্রেষ্ঠ, মুসলমান ইমানদারদের জন্য আখিরাতেই হচ্ছে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ। নামাজের মধ্যে কি চমৎকার নিয়ামত আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। অনেকে আজান শুনে অ্যালার্ম দিলে উঠতে পারে না। কিছু সৌভাগ্যবান এমন আছে যারা আজানের শোনার আগেই চোখ খুলে যায়। আছে না এরকম অনেক সৌভাগ্যবান? মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিনের জবান থেকে রবের পক্ষ থেকে আহ্বানটা ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন কি নিজে থেকে ডাকলো নাকি রবের নাম দিয়ে ডাকলো? যেদিন আপনার মাথায় এবং মনে বসে যাবে এটা আমাদের মসজিদের আজান নয়, এটা আমার রবের ডাক, সেদিন দেখবেন মসজিদের সামনে আপনার পা পার হয়ে যাবে না। আমরা বেশিরভাগ মানুষের মাথায় আজান মানি এটা মসজিদের আজান, এখনো রবের ডাকটা ফিলে আনতে পারি নাই, অনুভবে আনতে পারি নাই, যার কারণে আজান মনে করো পা অন্যদিকে চলে যায়। রবের ডাক অন্তরে ডাকবে এমন কোন বান্দার সাহস আছে হাজিরা না দিয়ে সামনে অবাধ্যতা করে যেতে পারে? কারো কোনো সাহস? চিন্তার ধারার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে প্রেমের সেতু। সুবহানাল্লাহ বলেন। যেটা বান্দাকে সেকেন্ডের ভিতরে রবের রহমতের কাছে নিয়ে যায়। অর্থাৎ আপনি আমি যদি এত দূরে থাকি, নামাজ এমন একটা নিয়ামত যেটা রহমতের কাছে সেকেন্ডের ভিতরে। যখন আপনি নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, এই স্লোগানটা দেওয়ার সাথে সাথে আপনি রবের রহমতের সামনে চলে গেলেন। আর একটু জোরে। এবার আপনি ফাতিহা দিয়ে রবের প্রশংসা গুণগান করলেন। এবার একটা মজার বিষয়টা একটু খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ। তেলাওয়াত শেষ করে আমরা রুকুতে যাই। কোথায় যাই? আল্লাহু আকবার। রুকু যত পারফেক্ট হবে, শরীরের হাড় যা আছে ক্যালসিয়াম তত বাড়তে থাকবে। রুকু যত পারফেক্ট হতে থাকবে, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা তত কমতে থাকবে। আমাদের বেশিরভাগ মানুষের রুকু আছে কিন্তু পারফেকশনটা অনেকটা একটু ভিন্ন। এতটুকু বুঝবেন, রুকু এমনভাবে করতে হবে, কোনো রুকুকারীর পিঠের উপর যদি পানির গ্লাস রাখা হয়, সেটা কিছুক্ষণ সময় হলো এটা স্টেবল থাকতে হবে, পরে যেন না যায়। সুবহানাল্লাহ জোরে বলি। কষ্ট না নিলে রুকু রুকু ভিডিও করবেন না, ওনাকে কেউ রুকু করেন। কি করছে বলেন না, কি করছে? আপনার নাম কি ভাইয়া? আমাকে মাফ করবেন। হ্যাঁ, কি নাম? রিফাত। রুকু করলে এই জায়গায় কোনো ব্যথা লাগে কি না একটু দেখেন তো আপনি। না, এবার আরো করেন যতক্ষণ ব্যথা না লাগে। মাথা সোজা করেন, হাত এমনে করেন, এমনে। হ্যাঁ, আরো 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 মাথা সোজা করেন, পিঠ সোজা করেন। ব্যথা লাগেনি? লাগেনি? পারফেক্ট।
এই ব্যথা থেকে বাঁচার জন্য আমরা ওই ফায়দাটা আর পাই না। আমি কি বুঝাতে পারছি? প্রথম দিন একটু ব্যথা লাগবে, দ্বিতীয় দিন ব্যথা লাগবে, তৃতীয় দিন ব্যথা লাগবে। যখন আপনার এটা প্র্যাকটিস হয়ে যাবে, রক্তটা যখন এমনি হয়ে যাবে, ফিটটা তখন সোজা হয়ে যাবে। সওয়াবে সওয়াব, নিয়ামতে নিয়ামত। আচ্ছা, ওনার দিকে কেউ ক্যামেরা করেন নাই তো না? ক্যামেরা করেন নাই তো না? আরেকবার ব্যথা ব্যথা যেভাবে পাই সেভাবে। হ্যাঁ, পা আর একটু ছোটো হবে তো, পা আর একটু ছোটো, একটু ক্লোজ ক্লোজ, পা 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 আর একটু, বাস বাস, আরেকটু 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 যান, আরেকটু যান। হ্যাঁ, এখন রুকুটা করুন ব্যথা পাওয়ার মতো। হ্যাঁ, মাথা আবার নিচু করিলে স্যার, মাথা সোজা করেন, ফিট সোজা করেন, কোমর 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 কোমর। হ্যাঁ, আরে বুড়া মানুষ তো পারে না। আচ্ছা, সমস্যা না সমস্যা। ওনার কিন্তু কেউ ভিডিও করবেন না, করেন না করেন না করেন না। বাবা ওনাকে একটু একটু হালকা করে ধাক্কা দেন, এদিকে দেন, এদিকে কোমর সাই ধরে ধাক্কা দেন, এদিকে ধাক্কা দেন, দেন দেন, দুই হাত দিয়ে না, এক হাত দিয়ে ধাক্কা দেন, দেন দেন। হাসছেন না আপনারা? এবার আসেন, আল্লাহ আমাদেরকে কেন রুকু দিয়েছেন? আমাকে মাফ করবেন, আপনি বসেন। জি, রুকু হচ্ছে মানুষের জীবনের সবচাইতে দুর্বল পজিশন। আপনারা সমাজে কি বলেন, কোন একটা রাগ করলে কোমর ভাঙ্গা দিব। এখানে কোমর ভাঙতে চায়, আর নামাজে বান্দা নিজে থেকে রবের দরবারে নিজের কোমর নিজে ভেঙ্গে দেয়। রুকু মানি আল্লাহর কাছে আপনি বললেন প্রথমে আল্লাহু আকবার, আল্লাহ আমি তোমার দরবারে সারেন্ডার করলাম। সেজন্য পুলিশ আসামিকে ধরে প্রথমে কি বাঁধে? হাত বাঁধে। হাত বাঁধে, কি বাঁধে? হাত বাঁধা মানি আর ওর ক্ষমতা। এখন আপনি রবের কাছে বললেন আল্লাহ আমি তোমার কাছে কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নেই, আমি সারেন্ডার করছি, সারেন্ডার। এবার আপনি রুকুতে গিয়ে নিজের কোমর ভেঙে দিলেন, আল্লাহ আমি খুব দুর্বল, আমি খুব দুর্বল, আমি খুব দুর্বল, তোমার দরবারে আসছি আল্লাহ। ধাক্কা দেওয়ার সাথে সাথে পড়ে গেছে, দেখছেন তো, খুব দুর্বল আল্লাহ। এবার সেই রুকুতে আপনি কি বলছেন দেখেন, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তুমি অনেক বড়, শক্তিশালী, আযীম, আমি দুর্বল, আমি দুর্বল। নিজেকে দুর্বল পজিশনে গিয়ে আল্লাহকে বললাম তুমি আযীম। আচ্ছা, আমাদের সমাজে, পরিবারে, দেশে অশান্তি হওয়ার পিছনে হিংসা, অহংকার দায়ী আছে না নাই? একটু জোরে বলেন। এই অহংকার কি গরু ছাগলে করে না মানুষ করে? মানুষ করে কিসের কারণে? সম্মানের কারণে, পাওয়ারের কারণে, টাকার কারণে। মানব দেহের সবচেয়ে দামি জায়গার নাম কি? মাথা। বলেন নাকি? বলে যে মাথা জীবনে নিচু করবো না, ঠিক না? এই মাথার মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম কি? কপাল। সিজদার মধ্যে আপনি কি করলেন জানেন? প্রথমে কোমর ভেঙে দিলেন, তারপর হাঁটু গেড়ে নিজেকে অপরাধী স্বীকার করলেন। হাঁটু গাড়া মানে অপরাধী স্বীকার করা, আমি অপরাধী আসছি। এবার আপনি দুই হাত দিয়ে সিলিন্ডার করে দিলেন, সর্বোচ্চ মাথাটা ঝুঁকাই দিলেন, কপালটা লাগাই দিলেন, নাক দিয়ে ক্ষত দিলেন। রব বলে যে কিরে বান্দা, কোমরও ভাঙ্গা দিলি, মাথাও ঝুঁকাই দিলি, কপালও লাগাই দিলি। সেই জায়গায় গিয়ে বলে যে আল্লাহ আমি সবচেয়ে নিচু। তুমি অহংকারকারীকে পছন্দ করো না, আমিও চাই অহংকার থেকে বাঁচতে, হিংসা থেকে বাঁচতে। রব বলে যে সেজন্য তো নামাজ দিয়েছি, যেন নামাজ বুঝে বুঝে পড়তে পারোস। রুকু কাকে বলে, রুকুর শিক্ষা কি? সিজদা কাকে বলে, সিজদার শিক্ষা কি? ফাতিহা কাকে বলে, ফাতিহার শিক্ষা কি? আমি আল্লাহ নামাজ দিয়েছি, তোরা অমানুষের যে কার্যকলাপ ভিতরে শয়তান দিয়েছে তা থেকে মুক্ত হয়ে মানুষের মতো মানুষ হ, যাদেরকে আমি আল্লাহ পাক বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ওই গুণ অর্জন কর। এবার আপনি সিজদায় চলে গেলেন, কোমর ভেঙে দিলেন, হাঁটু, হাত সব দিকে। এবার আপনি নিজেকে বললেন আল্লাহ আমি সবচেয়ে নিচু, আমি মাটির সাথে মিশে গেছি। সেই পজিশনে গিয়ে আপনি বলতেছেন কি দেখেন, সুবহানা রাব্বিয়াল আলা। আপনি নিচু নিজের স্বীকার করলেন কর্ম দিয়ে, জবানে বলছেন আল্লাহ তুমি সবচেয়ে বড়, তুমি মহান। দয়া এইভাবে নিতে হয়। যখন আপনার কোমর ভাঙ্গার সাথে সাথে দিলের অনুভবটা জুড়বে, যখন আপনার মাথা ঝুঁকার সাথে সাথে দিলের অনুভবটা জুড়বে, তখন নিয়ামত আসা শুরু হবে। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের নূর নেওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, যখন আল্লাহর রহমতের নূর আপনার কাছে আসা শুরু করবে, আপনার ভিতর বাহির এমনি পাল্টানো শুরু করবে। তখন আর কারো গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছে করবে না, মাইরে নাক ফাটাইতে ইচ্ছে করবে না,
তখন ইচ্ছা করে দে গালি দে, তুই যদি আমার গালি দিয়ে শান্তি পাস দেয় দে, তুই আমার বদনাম করে শান্তি পাস পা, আমি কিচ্ছু করব না দুনিয়ায়, কারণ মুসলমানদের জন্য দুনিয়া নয় আখেরাত। সুবহানাল্লাহ। মনে রাখবেন, জীবন চলার পথে অনেকে বলে আর কত ধৈর্য ধরবো, আর কত সহ্য করব, অনেক হয়েছে, আমি তার পারছি না। আমি অন্তর থেকে আবদার করে এতটুকু বলবো, দুনিয়ায় কি আমাদের শেষ নাকি পরে আরো কিছু আছে? এটাই আসল না ওইটা? ক্ষণস্থায়ী এটা, চিরস্থায়ী? আপনি দুনিয়াতে না পাওয়ার যে অস্থিরতায় আছেন, হয়তো আপনার রব আপনাকে হাসরের ময়দানে এমনভাবে দিবেন, আপনি তখন বলবেন, আল্লাহ দুনিয়াতে আমাকে যা দিয়েছ তাও না দিল আমার আপত্তি ছিল না, হাসরে তুমি আমার জন্য এত নিয়ামত রেখেছ। সুবহান। দুনিয়াতে যত কষ্ট সইবেন আপনার গুনাহ কমবে, দিল মজবুত হবে, ব্রেন অ্যাক্টিভ হবে, আপনি যত ধাক্কা খাবেন তত পাক্কা হবেন। আপনি সাইকেল চালান শিখবেন কিন্তু ব্যথা পাবেন না, তা তো হতে পারে না। আপনি সাঁতার শিখবেন কিন্তু পানি এক ডুব খাবেন না, এটা তো হতে পারে না। তো আপনার আমার কাছে মনে হয় কি অনেক ডুব পানি খেয়ে ফেলেছি। মনে রাখবেন, আল্লাহ তাআলা জানে, ভালো জানে কার জন্য কখন কি দরকার, কখন দরকার, কিভাবে দরকার, কোন সময়ে দরকার। সত্যি করে বলেন, আল্লাহ যদি আপনাকে আমাকে এখন যদি প্রধানমন্ত্রী বানায় দেয়, চালাইতে পারবো? আরে নিজের ঘর চালাইতে পারি না আমরা, কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আল্লাহ তাআলা জানেন, ভালো জানেন, সেজন্য বান্দা সর্বদা আল্লাহর উপর খুশি থাকবো। আমরা কোনো আফসোস রাখবো না, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়াতে আমরা আসার সময় কিছু নিজের করে আনিনি যে হারিয়ে গেলে মনে আফসোস পেতে হবে। নিজের বলতে কিছুই, আওয়াজ দিয়ে বলেন, সব কিছু কার দান? সব কিছু কার দান? আমাদের অর্জন বলতে পৃথিবীতে আসলে কিচ্ছুই নেই, শুধু ঈমান এবং নেক আমল ছাড়া। তো সেজন্য না পাইলে, হারাই গেলে আফসোস করার দরকার নেই। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আমাদের নাক গলানোর কোনো অধিকার। তো কষ্ট কতদিন সইব, ধৈর্য কতদিন ধরবো? এক কথা শুনবেন, যতদিন রবের পক্ষ থেকে ফাইসালা না আসে, সুবহানাল্লাহ, যতদিন রবের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসে ততদিন ধৈর্য ধরবো, ততদিন সহ্য করব। কারণ আমরা জানি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা আপনাকে হাজার পরাজয় করার চেষ্টা করুক, আপনি রবের দিকে তাকাই ধৈর্য ধরবেন। বান্দা পরাজয় করতে চাইবে যাকে, রব্বুল আলামিন দয়া করে তাকে জিতাই দেয়। সেজন্য সবসময় স্থির থাকবেন, হাসি মুখে থাকবেন, যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, হাসি মুখে কথা বলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমি অদমের পক্ষ থেকে আপনাদের জন্য একটা দাওয়াত, এই মাসের 25 তারিখ এবং 26 তারিখ, জানুয়ারি মাসের 25 এবং চট্টগ্রাম চানগাঁও থানা বাহার সিগন্যাল দরবারে বারিয়া শরীফ, কেউ বলে বারিয়া দরবার শরীফ, কেউ বলে আলামিন বারিয়া দরবার শরীফ, এক একজন এক এক নামে চিনে। বার্ষিক মাহফিল এই মাসের 25 তারিখ 26 তারিখ দরবারের পক্ষ থেকে আপনাদেরকে আমি অদম দাওয়াত দিয়ে গেলাম, যেতে পারলে খুশি হব ইনশাআল্লাহ। মনে রাখবেন, দরবারে বারিয়া শরীফের যারা ভক্ত অনুরক্তরা আছেন, মাইকের আওয়াজে শুনছেন, সবার আগে শরীয়ত, সবার আগে শরীয়ত। শরীয়ত পাবন্ধ হলেই ইসলাম। 5 ওয়াক্ত নামাজ কম্পালসারি, মা বাবার সেবা কম্পালসারি, বড়দেরকে ইজ্জত, ছোটদেরকে স্নেহ, অন্যকে সুযোগ দিবেন, নিজে সয়ে যাবেন। আরো জোরে, অন্যকে হারায় নিজে জিতা জিতা নয়। রবের রহমতের চোখে যে জিতে, সে ফিদ দুনিয়া হাসনাতুম ওয়া ফিল আখিরাতি হাসনা। যখনই দেখবেন শত্রু লাগছে, বুঝবেন আপনার সামনে চলার পথ খুলতেছে। এটা আল্লাহ পাকের হিকমত। আল্লাহ যাকে আগাতে চায়, পিছনে শত্রু লেগে যায়। তো শত্রু লাগলে আপনার জয় নিশ্চিত, আপনার কাজ হচ্ছে কর। কারণ দুনিয়ার নিয়ম কি, গর্ত যে করে সে গর্তে সে। তা আমরা পড়তে দেখি না কেন জানেন? আমরা অস্থির হইয়া যাই, আমরা চাই নিজেই তারে টাকা দিয়ে ফেলি। ফর আল্লাহ কয়, ফেলার দায়িত্ব আমার, তুই কেন নিলি? তোর কাজ তো আমার দিকে তাকাই বসে থাকা। সেজন্য জীবন চলার পথে যেখানে দেখবেন দুশ্মনী, বদনাম বাইরে গেছে, আপনার কাজ হলো হাসি মুখে শুধু বসে থাকা। তোরা খেল, আমি দর্শক দেখি। ইউসুফ নবীর ভাই এরা প্ল্যানিং করে ওনারে কুফে ফেলছে, আল্লাহ ওনাকে সুন্দর করে ওখান থেকে তুলে সিংহাসনে বসাই দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
সর্বদা রবের উপর সন্তুষ্টির সাথে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুক। প্রাণ মন উজাড় করে নবীকে ভালোবাসার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ সুন্নত সুন্দরভাবে ইসলামের নিয়ম নীতি মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুক। শেষ বিদায় বেলা একটা কথা বলে আবদার করে বিদায় নিচ্ছি। এই মসজিদটা কোথায়? যেখানে নামছি ওইখানে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ। শুক্রবারে মসজিদে জানতো না? আচ্ছা, একটু আগে ভাগে যাওয়ার চেষ্টা করেন, ওই একামত শুরু হইলেই তখন পারে না যে ভিতরে যারা আছে তাদের গা টেঙ্গেয়া, মাথা টেঙ্গেয়া। যখন একামত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে হুরুস্তুল জান্নাতি যাইতেছে নামাজ পড়তে কয় রাকাত। তো মসজিদে ওই আপনারা কিছু হাদিয়া দেননি? না না, ওই যে বাক্সে কিছু দেননি? দান না, দান না। মসজিদে, মাদ্রাসা, ইসলামে কখনো দান শব্দ ব্যবহার করবেন না। কারণ দান শব্দ ব্যবহার যখনই আসে তখন যে করে তার একটা ভাব চলে আসে, আমি দিছি। যে নিছে তার একটা গরিবী ভাব চলে আসে, আমি নিছি। এখন গড়টা কার? আপনি এমন কোন বাপের ফুতো হয়ে গেছেন যে আল্লাহরে দান করবেন? আপনার কাছে যা আছে এগুলো সব কার? আল্লাহর। আপনি দান করবেন কেমনে? এটা দান নয়, এটা হাদিয়া। এটা কি? এটা শরীক খাওয়া। আল্লাহ তুমি আমাকে দয়া করে দিছো, আমি তোমার নামে দিচ্ছি। আল্লাহ তুমি এনা আমাদের দান করছো, তুমি এনা দান, আমি এনা ভিক্ষুক। তো দেখবেন সম্পদের কখনো অভাব হবে না। আমরা মসজিদে যেটা দিই এটা দান নয়, এটা কি? হাদিয়া। বলেন সবাই কি? একটু আওয়াজটা বড় হবে কি? এবার আপনারা বলেন দান সুন্দর না হাদিয়া সুন্দর? আমরা প্র্যাকটিস করবো তো ইনশাল্লাহ। তো মসজিদে জুমার পরে যখন এটা খুলে দেখা যায় যত ট্যাপওয়ালা, যত ফাড়া, যত দুর্বল। আচ্ছা, আপনার পকেট থেকে তো আপনি ওইটারে খালি করে লেছেন যেটা দুর্বল, যেটা ফাড়া। এখন যার নামে দিয়েছেন উনি যদি আপনার তকদির হয়টা দেয় তখন কই যাবেন? আল্লাহর বাস্তে কাজটা কইরেন না, না দিলে নাই দিয়েন না। কারণ মসজিদ মাদ্রাসা আল্লাহর কাজ। যেমন আমি বলি এই মাহফিল সম্পর্কে আমি কিচ্ছু জানি না, গত 2 দিন আগেও তারা প্রিপারেশন ভালো করে ছিল না, কিন্তু আল্লাহ আটকায় রাখে নাই, কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দিয়েছে। মসজিদ বানাতে নামেন, কেউ সাহায্য না করুক, মসজিদ উঠে যাবে। কেমনে করতে আসবে সেটা আপনার দেখার দরকার নাই, কারণ আল্লাহর কাজ আল্লাহ করাই নাই। আমাদেরকে সুযোগ দেয় কেন জানেন? আমরাও যেন পার্টিসিপেট করতে পারি সোয়াবের, এটার জন্য সুযোগ দেয়া যায়। এটা দান না, এটা আমাদেরকে চান্স দেয়, চান্স। তোরাও জান্নাত কামাই ল। তো এই মসজিদে যখন দিবেন সবচেয়ে ভালোটা দিবেন, কস করছে এটা। তো দেখবেন যে আল্লাহ আপনার তকদিরও রিজিকও কস করছে দিতেছে, আপনি দিবেন ভাড়া। বুঝাইতে পারছেন কথাটা? ফাড়া কি হাত দেওয়া যাইব? ট্যাপওয়ালা দেওয়া যাইব? আমরা তো এমন বোকা, মোবাইল একটু ডিস্টার্ব করলে আপনি যে চালাক, যখন বেচে ফেলছেন ঠিক দামে পাইছেন, আপনি তো খুশি হয়ে গেছেন, আরে 5,000 টাকা সেটা আমি 7,000 টাকা দিয়ে বেচি, নষ্ট। সে যে চেষ্টা নষ্ট হওয়া যখন দেখবে, তার মনে যে আঘাতটা লাগবে, আপনার তকদির যে কত লক্ষ টাকা হারাই যাবে আপনি বুঝতেও পারতেন না। কিনলে নিজের ভাই নিজে কুড়াল মারতেছেন। বিক্রি করতে গেলে বলবেন ভাই আমার এই সাইডে এই সমস্যা আছে, তুই জানি না হুন্যা লইলে ল। আপনার কাছে না টাকা আছে, সে তো এমনও হতে পারে টিউশনই করে করে 100-200 টাকা জমাইয়া একটা সেট কিনছে। তার মনে যদি আঘাতটা লাগে, আল্লাহর কি জবাব দিবেন? আপনার তকদির তো শেষ, শেষ। সেজন্য আমরা অনেক সময় নিজের পায়ে নিজে কি মারি। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন।